ভাই সেলিম ভাই এবং হচ্ছে আব্দুল সালাম ভাই যেই কথাগুলো বলেছেন এগুলো অধিকাংশের সাথেই আমি একমত। আমরা যখন থেকেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদের অনেক সদস্যদেরকে আমাদের কাছে মনে হয়েছে যে তারা ক্যাপাবল না। অনেক ক্ষেত্রে প্রথম ধাপেই আমরা ধাক্কা খেয়েছি জনপ্রশাসনের দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদমর্যাদায় যিনি ছিলেন উনি নিজে ঠিকমতো কথাই বলতে পারেন না, হাঁটতে গেলেই ধরে হাঁটাতেও ওনাকে নিয়ে আসা হচ্ছে জনপ্রশাসন সংস্কার জন্য। যার ফলে কি হয়েছে, আপনার জনপ্রশাসনের কোনো ধরনের সংস্কার হয় নাই, উল্টো বিভিন্ন ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে ডিসি নিয়োগের কথা শুনেছি আমরা। বিভিন্ন ধরনের আমাদের মধ্যে একজনের ব্যাপারে যে তখন আমাদের সাথে ছিল না, নাম বিক্রি করে এই সকল কাজের কথা অভিযোগ উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কথা উঠে এসেছে। এরপরে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেক ধরনের কোশ্চেন ছিল, আপনার শিক্ষা উপদেষ্টাকে নিয়ে যে হচ্ছে বই ছাপানো নিয়ে, এই যে এত কিছু, তো এই উপদেষ্টা পরিষদে এত প্রশ্ন সামাল দেওয়ার কথা না। আসলে আমার হচ্ছে সেই রকম ক্যাপাবল উপদেষ্টা থাকলে, যেমন ফয়জুল কবির স্যার খুব ভালোভাবে জ্বালানি খাতটা সামলাচ্ছেন, ওনাদের মতো এক একজন আপনার সালাউদ্দিন আহমেদ স্যারের মতো লোকজন, এইরকম উপদেষ্টাগুলো আসলে দরকার ছিল যারা খুবই ক্যাপাবল। মানে এই কথাগুলোকে আপনারা কি সরকারকে বলতে পেরেছেন? আমরা বিভিন্ন জায়গা থেকে বলেছি, এর আগেও বলেছি। আমরা মনে করি যে আসলে এই জায়গাতে সরকারকে আরো স্ট্রিক্ট হইতে হবে। এই সরকার দায়িত্ব শুধুমাত্র ইলেকশন দিয়ে চলে যাওয়া না, এই সরকারের দায়িত্ব হচ্ছে একটা স্টেবল বাংলাদেশ দিয়ে যাওয়া, যে স্টেবল বাংলাদেশে পলিটিক্যাল কারণে আনস্টেবল হওয়ার সুযোগ। সেক্ষেত্রে তো এই প্রশ্নে আসলেই একটা সময় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সেটা কত সময় প্রয়োজন? কত সময় প্রয়োজন তো আমরা তখন বলতে পারবো যখন হচ্ছে ক্যাপাবল লোকগুলা দিয়ে কাজ করা যাচ্ছে। আমরা এখনো এটা বলতে পারছি না যে হচ্ছে আপনি কতটুকু কাজ করতেছেন, কতটুকু কি করতেছেন, এটা আমাদের কাছে অজানা। আপনার আজকে একই সাথে শুধুমাত্র আমি সরকারের দায়ী দিব তাও না, রাজনৈতিক দল হিসেবে আমাদেরও ব্যর্থতা রয়েছে, বিএনপিরও ব্যর্থতা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা রয়েছে। আমরা একে অপরকেও আস্থায় আনতে পারি নাই। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচাইতে বড় দায়িত্ব ছিল যে হচ্ছে সকল রাজনৈতিক দলকে আস্থায় রাখা, একসাথে রাখা, কিন্তু বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব উস্কে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে বিএনপির দ্বন্দ্বটা কি নিয়ে আমি বলছি, দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা ছিল না। মুরব্বী হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে, আমি একটু বলি, পরিবারের অভিভাবক হিসাবে বাবাকে দায়িত্ব নিতে হয় সংসারটাকে, ঘরটাকে একসাথে রাখার জন্য। ঠিক বাংলাদেশে একটি আওয়ামী লীগের পরে, বাংলাদেশ আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে আস্থায় রেখে নতুন এই সরকারকে কিভাবে পরিচালিত হবে, কিভাবে সহযোগিতা করা যায়, সবাই একসাথে পরামর্শ দিয়ে অনেক এগিয়ে নেওয়া যেত। কিন্তু সেই জায়গায় দেখা গেছে বিএনপি দলীয় ভাবে না, সিনিয়র পর্যায়ে থেকে না, কিন্তু মধ্যম সারির নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনার হচ্ছে সকলেই এখানে নিজেদের স্বার্থগুলা খুঁজেছে। কোথায় কোন বাস স্ট্যান্ডটা দখল করা যাবে, কোথায় কোন আওয়ামী লীগ কোন বাজারটা ইজারা নিয়েছিল সেই ইজারাটা কিভাবে আমরা বুক দখল করতে পারবো, কোন ঘাটটা ইয়ে করতে পারবো, এরকম পরিস্থিতি তৈরি করার পরেই মূলত হচ্ছে এই ধরনের একটা বড় সংঘাত তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে, মানুষের জনমনে বিভিন্ন কোশ্চেন উঠেছে। সেখানে আপনি ধরুন সেই অভিযোগগুলোর প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা হয়েছে, বিএনপি কোন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে, এবং সেটা আমরা বিএনপিও নিন্দা জানায়, গণমাধ্যমে সেই বিষয়টি নিয়ে আমরা নানাভাবে আলোচনা সমালোচনা, সেই নিন্দার ব্যাপার আছে। কিন্তু সেই প্রসঙ্গগুলোতে এনসিপি জড়িত হয়ে পড়লো কিভাবে? আপনাদের দলে আবার নতুন দরবেশের আমরা একজন আবির্ভাব দেখলাম। আমাকে একটু শেষ করতে দিলে আমি এই জায়গাগুলো বলতে পারবো। এই জায়গায় আমি বলছি না যে হচ্ছে বিএনপি চেষ্টা করে নাই, বিএনপি চেষ্টা করেছে, কিন্তু কথা হচ্ছে বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করার মতো সেই চেইন ইন কমান্ড এখন হয়তো বড় রাজনৈতিক দল বলতে পারেন। সেই ক্ষেত্রে যেমন আমার উপর যে হামলাটা হয়েছে, সেই জায়গাতে একেবারে সিনিয়র নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়ে, স্থায়ী কমিটি পর্যায়ের লোকজন ফোন দিয়ে বলছে যে হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখবো। এটা আমি খুবই খুশি হয়েছিলাম যে হচ্ছে ওনারা হয়তো অ্যাকশনে যাবেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো অ্যাকশন কিন্তু দেখি নাই। আমি কোনো মামলাও দিই নাই ওনাদের কথায় আস্থা রেখে। আমি কোনো ধরনের মানে হচ্ছে ওনাদের সাথে পরবর্তীতে আর কোনো সংঘাতও যাই নাই, যে হচ্ছে আস্থা রেখেছিলাম, কিন্তু সেই আস্থার জায়গাটা আমরা পাই না। যেমন ধরুন হচ্ছে বিএনপি বহিষ্কার করছে প্রচুর, যখন হচ্ছে সাংগঠনিকভাবে বহিষ্কার করছে তখন আরেক নেতা তাকে সাপোর্ট দিচ্ছে। এই যে চট্টগ্রামে গেল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, বহিষ্কৃত চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত নেতাই তার গাড়ির ড্রাইভিং করছে। মানে হচ্ছে আপনার এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় এইরকম হচ্ছে আপনার এই বিষয়গুলো এইভাবেই চলতেছে। সব মিলিয়ে দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে,
আমরা যে রাজনৈতিক একতার কথা বলছি সেই একতাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঐক্যের কথা। এটা আমি বিএনপিকে দায়ী দিচ্ছি না, এটা আমি বলছি হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা ইস্টাবলিশমেন্ট, এটা আপনার যে ইস্টাবলিশমেন্টটা আছে তারা নতুন কাউকে মেনে নিতে পারে না। না, তাহলে এর পিছনে, এই যে অনৈক্যের পিছনে মূলত কলকাঠি নাড়ছে কারা? আমি বলছি ইস্টাবলিশমেন্ট। বাংলাদেশে নানা ধরনের ইস্টাবলিশমেন্ট আছে, অনেকে নতুন নিতে পারছে না। সেই এস্টাবলিশমেন্টের কথা বললে এটা তো একটা বড় ক্যানভাস এবং এটা একটা অনেকটাই অ্যাবস্ট্রাক্ট টার্ম, মানে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে। আপনি যদি একটু স্পষ্ট করে বলেন। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যেই আপনার একতা নষ্ট হয়েছে, সে একতা যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের সকলকে একসাথে হতে হবে, সকলকে একসাথে বসতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে কারা করছে সেটা আমরা সবাই জানি, কিভাবে হচ্ছে সবাই ধারণা রাখে, কিন্তু সেই জায়গা থেকে কাউকে দায়িত্ব নিয়ে এসে এটাকে সংশোধন করে নিতে হবে। এবং ইলেকশনটা কত দ্রুত হবে আমরাও মনে করি যে দ্রুত ইলেকশন হওয়া দরকার, তবে কিছু মৌলিক বিষয় সংস্কার, যেটা সালাম ভাইরা বলছেন যে এগুলা নিশ্চিত হওয়া দরকার, কিন্তু এই মৌলিক বিষয়গুলো কোনগুলো এখন পর্যন্ত আমরা রাজনৈতিক ঐক্যমতে আসতে পারিনি। সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম যে হচ্ছে সরকার তো একটা উদ্যোগ নিয়েছে, সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলোও নিজেরা বসে একটা উদ্যোগ নিতে পারে যে হচ্ছে আমরা সবাই মিলে এই সংস্কারগুলো এই সরকারের মাধ্যমে করে আমরা নির্বাচন করতে চাচ্ছি। আমার বিরোধিতা থাকতে পারে, তারপরে একটা জায়গায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা সহজ হয়ে যাবে। এই আলাপ আলোচনার জায়গা কমে যাচ্ছে বলেই আমাদের এই দ্বন্দ্ব সংঘাত তৃণমূল পর্যায়ে বাড়তেছে, আরো বেশি বাড়তে থাকবে। আলাপ আলোচনাগুলো বেশি বেশি